আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ 2026 সালের মার্চ মাসের 3 তারিখ। ঠিক 3 বছর আগে এই দিনেই আমি বাংলাদেশ থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করি। আপনাদের দোয়ায় এবং মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিন্তু এই ভালো থাকার ভিতরে একটা জিনিস খুবই মিস করি, সেটা হচ্ছে নিজের পরিবারের সাথে, নিজের বন্ধুবান্ধবের সাথে যে কাটানো মুহূর্তগুলো ছিল, যে কাটানো সময়গুলো ছিল, সেই সময়গুলো এখানে কোনোভাবে পাওয়া যায় না। নিজেকে জীবনের তাগিদে এতটাই ব্যস্ততার ভিতরে নিয়ে যেতে হয়েছে যে অনেকের সাথেই দেখা যাচ্ছে এখন দীর্ঘদিন ধরে কথাও হয় না। সবাইকে ছেড়ে এই বাইরের দেশে থাকতে আসলে কারোরই ভালো লাগে না। তারপরেও নানান ধরনের পরিস্থিতির শিকার হয়ে মানুষ যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে রাজি হয়ে যায়। ঠিক তেমনই একটা বিষয় যে আমি কখনো ভাবিনি যে আমি বাইরের দেশে থাকব। তো সেই জায়গা থেকে আমি হুট করে 2023 সালের মার্চ মাসে মালয়েশিয়াতে চলে আসি। দীর্ঘদিন ধরে মালয়েশিয়াতে থাকার কারণে পরিবার পরিজন থেকে দূরে আসি, হয়তো সবার সাথে দেখা হয় না, সবার সাথে কথা হয় না, এরকমভাবেই চলতেছি। আসলে এই যে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে থাকা, এই কষ্টটা আসলে পরিবার ছেড়ে যারা যারা থাকে তারাই জানে যে পৃথিবীর এক প্রান্তে পরিবারের লোকজন বসবাস করে আর আপনি আরেক প্রান্তে থাকবেন। এই আসলে পরিবারের লোকজন ছেড়ে যে থাকার যে অনুভূতি, তা যে পরিবার পরিজন ছেড়ে বন্ধুবান্ধব ছেড়ে বাইরে থাকে তারাই বোঝে। আমার অনেক বন্ধুবান্ধব আছে, তারা হয়তো জানে যে আমি প্রত্যেকটা মুহূর্ত তাদের সাথে কিভাবে কাটিয়েছি বাংলাদেশে। ছোটোবেলা থেকে শুরু করে যতদিন আমি বাংলাদেশে ছিলাম ততদিন পর্যন্ত আমি কখনো এমন কোনো সময় কাটাইনি যে সময়টা আমার পাশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন এরা কেউ ছিল না। তো সেই পরিবেশ থেকে হুট করে বাইরের দেশে চলে এসে আসলে ইচ্ছা যে পরিবার পরিজন এবং বন্ধুবান্ধব সবাইকে ভালো রাখতে পারি, সুখে রাখতে পারি, সেই তাগিদ থেকে আসলে বাইরের দেশে আসা। তো আপনাদের দোয়ায়, আপনাদের সবসময় যে আপনারা দোয়া করেন, সেই দোয়াতে আসলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। কিন্তু একটা জিনিসে ভালো থাকার ভিতরে অনেক কষ্টকর, সেটা হচ্ছে যে আপনাদেরকে ছেড়ে থাকা, এই যে পরিবার থেকে দূরে থাকা, এই কষ্টটাই আসলে সবচেয়ে বড় কষ্ট। এই বাইরের দেশে আসার পর থেকে একটা কষ্টই মনে করেন যে সবচেয়ে বেশি আসলে আঘাত করে, সেটা হচ্ছে পরিবার পরিজন ছেড়ে আসা। আর আসলে আমার বন্ধুবান্ধবের কথা কি বলবো, আমি ওদেরকে খুবই মিস করি। আমার অনেক ক্লোজ বন্ধুবান্ধব আছে, তাদেরকে আমি অনেক মিস করি। অনেক ভাই ব্রাদার আছে, অনেক বড় ভাই আছে, বড় ভাইদেরও আমি অনেক মিস করি। আমার অনেক ছোট ভাই আছে এবং অনেক শুভাকাঙ্ক্ষী আছে যারা আমাদের থেকে অনেক সিনিয়র, অনেক ভালোবাসে আমাকে, তাদেরকেও আমি অনেক মিস করি। হয়তো সবার সাথে আমার কথা হয় না, কিন্তু এই 3600 কিলোমিটার দূর থেকে, 3600 কিলোমিটার দূর থেকে আমি প্রতিদিন তাদেরকে মনে করি, প্রতিদিন তাদেরকে আমি ভালোবাসি। আমার মনের মণিকোঠায় তারা সবসময় আছে। কিন্তু আসলে কাজের চাপে এবং অন্য বিষয়ে হয়তো সবার সাথে সবসময় কথাবার্তা হয় না, কিন্তু সবার কথা সবসময় মনে করি, সবাইকে সবসময় মিস করি, সবাইকে অনেক ভালোবাসি। সবাই যেভাবে আমার জন্য দোয়া করেন, সবাই সেভাবে আমার জন্য সারা জীবন দোয়া করবেন। ইনশাল্লাহ আপনাদের এমন ভালোবাসার পাত্র হয়ে সারা জীবন থাকতে চাই। আপনাদের দোয়াতে এত দূর আগাইতে পেরেছি এবং ইনশাল্লাহ পরবর্তীতেও যতটুকু যা কিছু করব আপনাদের সাথে এবং আপনাদের দোয়া নিয়েই করব। সবাই আমাকে অনেক ভালোবাসবেন। বাইরের জীবন এবং পরবর্তীতে বাংলাদেশে এসে যেন আপনাদের সাথে এবং ভালো কোনো কিছু করতে পারি, দেশের জন্য কোনো ভালো উপকার কোনো কিছু করতে পারি, দেশের জন্য ভালো কিছু করতে পারি, সবাই সেই দোয়াই করবেন। সবাইকে মনের অন্তরস্থল থেকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।